এই সাঁকোটা পার করে আমরা গিয়েছি। এখন চলে এসেছি চাদুল চৌধুরী চক্রবর্তী বাড়ি, চাদুল চক্রবর্তী বাড়ি। এখানকার মাতৃ প্রতিমা দর্শন করতে। মা এখানে চতুর্ভুজা, মায়ের এখানে 4টে হাত রয়েছে। আর মায়ের সঙ্গে এখানে রয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা। এই পুজোটা হচ্ছে জগৎবল্লভপুর ব্লকের মধ্যে, হাওড়া জেলা জগৎবল্লভপুর ব্লকের চাঁদুল গ্রামের ব্রাহ্মণপাড়া। আমাদের নিজস্ব বাড়িরই পুজো এইটা। আমাদের 4-5টা বাড়ি নিয়ে, মানে যার তো দাদাদের বা সমস্ত 5 কর্তাকে নিয়ে পুজো, পালা ওয়াইজ আমাদের পুজোটা হয়। আর আমাদের মা দুর্গার 4 হাতের দুর্গা, এবং আমরা শুনে এসেছি রণচণ্ডী রূপ ওনার। আর কবে থেকে হচ্ছে সেটা আমরা কেউই জানি না, সেটা বিস্তারিত আমরা মানে আমাদের দাদু বা ঠাকুরদাদা বা তাদের আমল থেকেও আমরা জানতে পারিনি যে কবে থেকে পুজো হচ্ছে। আমরা স্থাপিত অজ্ঞাত, সেই জন্য মন্দির প্রথমে ভগ্নাশয় অবস্থা ছিল মন্দিরের। পরবর্তীকালে আমাদের এই 10 বছর হয়েছে নতুনভাবে আমাদের মন্দিরটা তৈরি করা হয়েছে, এবং তাতে অনেকেরই দান আছে। আর তারপর থেকে আমরা ভালো করে চেষ্টা করি, সারা বছরই আমরা ভালো করে মাকে ডাকবার জন্য। এই বেদিতে আমাদের মা দুর্গা এবং দক্ষিণাকালীর পুজো হয়, এবং সেটা বহুদিন ধরে হয়ে আসছে। আর আমাদের দুর্গা মায়ের প্রথা অনুযায়ী 4 দিনে 4টে বলিদান প্রথাও আছে। সপ্তমীর দিন একটা বলিদান হয়, ছাদ বলিদান। অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় একটা বলিদান হয়, এবং নবমীর দিন আমাদের 2টো বলিদান হয়। সেটা হচ্ছে আমাদের যেহেতু বাস্তুদেবতা আছেন ওই দিকের দালানটায়, যে মা শীতলা, মা মনসা এবং বাবা পঞ্চানন্দ ঘটস্থাপনও, সেই জন্য ওনার কাছে আমরা নবমী তিথিতে, মানে আগামীকাল নবমী তিথিতে আমরা নতুনভাবে ঘট পেতে ঘটস্থাপন করে ব্রাহ্মণ পুরোহিতরাই ভালো করে ঘটস্থাপন করে এইখানে বলিদান, মানে ওনার কাছে একটা বলিদান এবং সৌচারে পূজা সম্পন্ন করে আবার মায়ের কাছে আমরা সেইখানে বলিদানটা হয় নবমীর দিন, সেখানে 2টো হয়। এবং আমাদের যে এই বাড়ির প্রথা অনুযায়ী বহুদিন থেকেই হয়ে আসছে যে এখানে প্রতিদিনই মায়ের প্রসাদ এবং মহাপ্রসাদ খাওয়ানো হয়। আগে প্রচুর লোক আসতো, সমাগম হতো, কিন্তু এখন আমাদের খরচা সাপেক্ষের ব্যাপারটা হয়ে যাওয়ার জন্য একটু সামান্য পরিমাণে আমাদের লোকটা আমাদের কমানো হয়েছে, কিন্তু ভোগ যা মায়ের দীর্ঘদিন ধরে যা হয়ে আসতো সেইটাই হচ্ছে এখনো পর্যন্ত। মায়ের ভোগে আমাদের যেমন প্রতিদিন সকালবেলা মায়ের পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পরে, যখন প্রথম আরতি মানে ছাগ বলিদান হয়ে যাওয়ার পরে প্রথম আরতি সম্পন্ন হয়, তারপরে আমরা ভোগ ডালানে সাজানো হয়। যেমন খিচুড়ি ভোগ, ভাত ভোগ, শুক্তো, ডাল, ছেঁচড়া, এবং মায়ের কাছে যে ছাগ বলি হয় তার মহাপ্রসাদ, এবং মাছ, আমরা চাটনি এবং পায়েস। ও মায়ের মাছ ভোগ হয়? মাছ ভোগও আছে, এবং যে ছাগ বলিদান হয় সেই মহাপ্রসাদও নিবেদন করা হয়। আচ্ছা। এবং তার সঙ্গে তাম্বুল থাকে, মানে পান থাকে, এবং তাকে ওনাকে নিবেদন করা হয়। ওনা সেই সময় আমরা আবার প্রদীপ প্রজ্বলিত মাধ্যমে এবং আরতির মাধ্যমে ওনাকে আবার ভোগ নিবেদনটা আমরা করি। তারপরে এখন যেহেতু আমাদের ছোট করা হয়েছে, এবং আমরা পারিপার্শ্বিক বিভিন্ন আমাদের যেমন আত্মীয় স্বজন
যারা আসেন এবং আমাদের যারা পাড়াতে যতজন বসবাস করি এবং বাইরেকার মোটামুটি সপ্তমী তিথ বা অষ্টমীতে এবং নবমী তিথিতে মানে ভোগ নিবেদন করা হয় সেটা লোকেরা খায়ও, আগে হতো কিন্তু এখন খরচের সাপেক্ষে সেটা স্বল্প করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর একটু জিজ্ঞাসা করব, এই যে মায়ের যে রূপটা আনুমানিক তাও আপনারা কতটা বছর ধরে এগোচ্ছেন? আনুমানিক বলতে কি আমাদের এখন 30 বছর বয়স, আমি জন্ম থেকেই আমি দেখে আসছি মায়ের এরকমভাবে পুজো হচ্ছে এবং তারপরে আমার জেঠুর বয়স এখন 80 বছর, উনিও দেখে আসছেন, প্লাস হচ্ছে আমি আমার দাদুকে দেখিনি, দাদু এবং তার ঠাকুরদাও পর্যন্ত সকলেই এই বাড়ির যত বড়রা ছিল সবাই বলে আসছে যে আমরা অজ্ঞাত, মানে আমরা কেউই জানি না কত বছর থেকে মায়ের পুজোটা। আনুমানিক ধরলে 200-300 বছর ধরাই যায়। না 200-300 হবে না, 200-300-র ওপর, কারণ আমার দাদুর ধরুন তাদের একটা চলে গেছে, মানে তাদের একটা জীবনকাল চলে গেছে, উনি 80 বছর বেঁচে ছিলেন, সেইখানেই আমাদের 100 বছর হয়ে গেল। তার বাবা তার দাদু এই করতে করতে তো মোটামুটি 500 বছর মিনিমাম হয়ে যায়। 500-700 বছর মানে হামেশাই হয়ে গেছে, আমরা সেটা জানি, আরো বেশি তো কম নয়, কিন্তু যেহেতু আমরা জানি না এখনো পর্যন্ত কত নথিটা পাননি বলে সেটা আপনারা কনফার্ম বলতে পারছি। আচ্ছা, আর বলছি যে রূপ দেখতে পাচ্ছি আমরা মায়ের এখানে চতুর্ভুজা, এই রূপটা কি একদম শুরু থেকে আপনারা শুনে আসছেন? এই রূপটাই শুরু থেকে শুনে আসছি না, আমরা শুরু থেকে মানে আমরা যখন থেকে আমরা জন্মগ্রহণ হয়েছে এবং মানে জেঠু বা দাদুদের আমল থেকে সবে থেকেই শুনে আসছি, প্লাস হচ্ছে আমরা দেখেও আসছি যে মা চতুর্ভুজা। আচ্ছা, এটা কি কোনো স্বপ্নাদেশ বা এরকম কোনো কথা কি জানেন, মানে শুনেছেন কি? এইরকম ভাবে তো আমরা কেউ বলতে পারবো না, আমাদের বয়োজ্যেষ্ঠ যেটু এসছেন এখন ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারেন কিছু। আচ্ছা, আর বলুন, এইটাই। আপনার নামটা একটু বলুন। আমার নাম সুমন চক্রবর্তী। ধন্যবাদ। মায়ের এরকমই ছিল একদম শুরু থেকে, মানে আপনাদের বংশ পরম্পরায় একই রূপের রয়েছে, মায়ের একই রূপ বর্ণনা রয়েছে। আজকে আনুমানিক বয়স হতো 120-25 বছর এরকম বয়স হতো। আচ্ছা, যেটুকু যে পুজো করতে আমি দেখেছি সেইখান থেকে 4 হাত আছে। তার আগে কি ছিল না ছিল আমি কিছুই বলতে পারবো না। আর এই কত বছরের পুজো এটা সম্পূর্ণ অজ্ঞান, যেটাই বলবো সেটাই ভুল বলবো, ঠিক না? আচ্ছা, ঠিক না। আমাদের বাড়ি এই বাড়ি জায়গা বলতে আমার দেখতে উনি গেলে সবার মতো একটু জোরে কথা বলার মতন আমরা পুজো বলার ইংরেজি বলার জন্য আমার হবে না। যাদের বলুন, এই যে আমাদের বাড়ির পুজোটা হয়, আজকে আমার বর্তমান বয়স 74 বছর। এবারে আমি ধরুন তখন কত হবে, 19-20 বছর বয়স হবে, সেই থেকে পুজো আমি নিজেই করে আসছি, মানে মায়ের পায়ে ফুল দিচ্ছি। পুজোটা কত করতে পারি সেটাই বলতে পারবো, সেটা আমি জানি না, কিন্তু এই রূপটাই আমিও পুজো করে আসছি। এবং আমরা যখন ছোটো ছিলাম, ওই 20 বছর আগে যখন কথা বলছি, জ্ঞান হয়েছে, তখন দেখতে পাচ্ছি ওই 4 হাত এখন যেটা দেখছেন আপনি এইটাই একই রূপ ছিল। আচ্ছা, মায়ের কাঠামো এখানেই তো থাকে সারা বছর এখানেই থাকে। আচ্ছা, মায়ের কি নিজস্ব ঘাটে মাকে জলে দেওয়া হয়? না, নিজস্ব ঘাট নয়। আচ্ছা, এখানে আমাদের একটা দিঘি করা মতো করা আছে, ওখানে ঠাকুরটা ভাসান করা হয়। আচ্ছা, ওটা পারিবারিক, আচ্ছা, ফ্যামিলি বলতে পারেন, আর অন্য লোকেদেরও কিছু অংশীদার আছে, সেটাও হতে পারে। এর মধ্যে কোনো নেই, কিছু নিশ্চয়তা আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, বলুন। আমাদের বাড়ির যে ঠাকুর, ওই যে দেখি চণ্ডী ঘর, আচ্ছা, যেটাকে আমরা পুরোহিতদের ভাষাতে কল্পারম্ভ, আচ্ছা, কল্প আরম্ভ, আমাদের এটা প্রতিপদে কল্পারম্ভ হয়। প্রতিপদ বলতে গেলে যেটা বোঝাবেন আপনি মহালয়ার পরের দিন, অমাবস্যা পেরিয়ে গেল, প্রতিপদ যেদিন শুরু হলো, আজকের তারিখ, আজকের দিনে যেটা 8 দিন হচ্ছে আচ্ছা, ওই জায়গাটা। এবং আমি যতদিন দেখে আসছি ওইখান থেকেই চণ্ডীঘর বসানো হয়। আচ্ছা, ঠিক আছে। এইবারে যে আমাদের মা প্রতিপদ থেকে সকালবেলা পুজো হবে, চণ্ডীপাঠ হবে, সন্ধ্যাবেলা শীতলা আরতি হবে। আচ্ছা, এই 9 দিনই কি চণ্ডীপাঠ হয়? আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে মাকে তো এই শুধু এই 4টে হাতেই আপনারা দেখে আসেন, যেটা বললেন একরকম ভাবে, আর মায়ের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী যেমনটি দেখছেন তেমনটি আমি জ্ঞান হয়ে এইটাই দেখে আসি। আর এইবারে ধরুন এরা সোলার কাজ করেছে, কেউ হয়তো জরির কাজ করেছে, কেউ হয়তো আংটার কাজ করেছে, এটা সেটা নিজের মনের চয়েসের উপরে করে আসছে।
সাজানোটা বিভিন্ন হতে পারে কিন্তু হ্যাঁ। রূপ মায়ের একই। রূপ একটাই, এখানে কোনো আর দ্বিতীয় মত কিছু নেই। আচ্ছা। আর এবারে যে আমাদের ষষ্ঠীর দিন যেটা আমরা বোধন বলি, হ্যাঁ সেটা ওই যে আমাদের বাস্তু ঠাকুর আছে পঞ্চানন্দ শীতল মনসা, হ্যাঁ হ্যাঁ দেখলাম আস্তে আস্তে বাদিকে। যেমন বেল গাছটা এখন আছে, তখন হ্যাঁ। বেল গাছ ছিল না। আচ্ছা বেল গাছটা আমাদের জমানাতেই বসানো। আগে বেল গাছের ডাল কেটে নিয়ে এসে বসিয়ে ওইখানে পুজো হতো, শুরু করা হতো। হতো। তারপরে নিজেরাই এই পাড়ার ছেলেরা সবাই মিলিয়ে উদ্যোগী হয়ে একটা বেল গাছ বসিয়ে সেটাকে বড় করে আস্তে আস্তে সে বড় হচ্ছে, সেই গাছটাকে এখন পুজো করা হয়। আচ্ছা এইবারে আমাদের 3 দিন ভোগ হয়। আচ্ছা সপ্তমীতে ভোগ হয়, অষ্টমীতে ভোগ হয়, নবমীতে ভোগ হয়। সপ্তমীতে ভোগ হয় আমাদের 4টে পাঁঠাবলি। 4টে পাঁঠাবলি দুর্গার কাছে হয় 3টে। সপ্তমীতে একটা, সন্ধি পুজোর সময়তে একটা, নবমীতে একটা। আর এই যে আমাদের বাস্তু পঞ্চানন্দ ঠাকুর আছে, নবমীর দিন ওই বাবা ঠাকুরকে আমাদের পুজো দিতে হয়, ওইখানে পাঁঠা দিয়ে পুজো দেওয়া হয়। এই হচ্ছে 4টে পাঁঠার ব্যবস্থা। আচ্ছা আমাদের ভোগ হয় দুবার। আচ্ছা একবার সকালবেলা ওই পাঠা বলি একটা যেটা বলে আমরা হ্যাঁ। প্রধান, সাধারণত সবাই যেটা বলে প্রধান পুজো। হ্যাঁ প্রধান পুজোটা হয়ে গেল, পুজোর সবই প্রধান, হ্যাঁ। পুজো বলি সেটা প্রধান, কিন্তু একটা প্রধান একটা বক্তব্য এসে যায়। ওই প্রধান পুজো হয়ে গেল, ষোড়শকালে যে পুজোটাকে বলা হয়, পাঠা বলিদান হয়ে গেল। এই বাড়িতে সপ্তমীর বাকি সব পুজো টুজো হয়ে গেল, হয়ে যাওয়ার ওই বলিদান হয়ে যাওয়ার পর মাকে খিচুড়ি আর ভাজা, আর কোনো ভোগের ব্যবস্থা থাকবে না, সেফ খিচুড়ি আর ভাজা। আচ্ছা এই দিয়ে মাকে পাঠা বলিদান হয়ে গেল, এইবারে যে খিচুড়ি ভোগ দেওয়া হয়ে গেল। এইবারে সমস্ত পুজো পাঠ মিটে যাওয়ার পর এইবারে মাকে ভাত ভোগ দেওয়া হবে। যখন ভাত ভোগটা দেওয়া হবে, ধরুন ডাল, শুক্তো, তরকারি যেরকম হওয়ার কথা সেইগুলো হবে, এবং মাছের ঝোল হবে, আর এই যে পাঁঠাটা কাটা হলো সেই মাংসের ঝোল হবে। আচ্ছা সেই দিয়ে মাকে ভোগ দেওয়া হলো। ঠিক অষ্টমীতে কোনো বলিদান হয় না। আচ্ছা অষ্টমীর দিন কিন্তু ওই মাংসটা থাকছে না, কিন্তু মাছের ঝোল ভাতটা কম্পালসারি থাকবেই থাকবে। ওই অষ্টমীর দিন ভাত খেতে নেই, লুচি খাবো। হ্যাঁ। আপনি যদি আমার বাড়িতে আগামী বছর আসেন, আপনাকে নিমন্ত্রণ করছি, আপনি আসুন, দেখবেন আপনাকে আমি ভাত খাওয়াবো। আচ্ছা মাও ভাত খায় ওই দিন? মাও ভাত খাবে, আমরাও ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাও একটা বৈশিষ্ট্য বলা চলে মায়ের। একটা বৈশিষ্ট্য এটা। এবং শুধু তাই নয়, মাছ ভাত, মাছ ভাত, হ্যাঁ অবশ্যই। যে মাছ ভাত হ্যাঁ। অষ্টমীতেও। অষ্টমীর তো দিন নবমীতে আবার সেই সপ্তমীর পদ্ধতি অনুযায়ী আপনার মাছ, মাংস, ডাল, ভাত, শুক্তো থাকবে। যেরকম হচ্ছিল আবার সেরকম হতে থাকবে। কিন্তু তরকারির মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে কি, যেটাকে আমরা অনেকে কচুর এঁটে বলে, বা কচুর মা বলে, সেইটা। আর থোর নিশ্চয়ই আচ্ছা জানবেন, হ্যাঁ থোর মায়ের চচ্চড়িতে আর এই কচুর এঁটে কম্পালসারি দিতেই হবে। দিতেই হবে, দিতেই হবে আপনাকে। এটা একটা পুজোর দিন- স্পেশাল পদ বলা যায় মায়ের হ্যাঁ, জন্য। ওর মধ্যে দিতেই হবে। আচ্ছা। এইটুকু একটা পিস হলে পরে আপনাকে দিতে হবে, এটা হলো বাধ্যবাধকতা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই যে একটা জিনিস। এইবারে ধরুন হয়ে গেল, এবারে সন্ধি পুজোর সময় সন্ধি পুজো হয়ে গেল, আবার নবমীর দিন নবমীর পুজো হবে, সন্ধ্যারতি হবে, হ্যাঁ ভোগ দিয়ে হবে মাকে লুচি, যার যেরকম খাদ্য অনুযায়ী লুচি, সুজি, হ্যাঁ তরকারি ইত্যাদি দিয়ে লুচি ভোগ দেওয়া হলো। দশমীতে যেন সবাই যেরকম হয় আমাদের ওই দধিকরমা হলো। আর কোনো অবস্থাতেই দশমীর দিন ঠাকুর আমাদের থাকবে না, সেটা যেই বাড়ি পড়ুক। যে বার, তিথি, সংক্রান্তি, পয়লা, ও কোনো কথা নেই, দশমী মানে ভাষা। আচ্ছা কম্পালসারি আমাদের যে সামনে দিঘি রয়েছে, মায়ের হ্যাঁ। বাড়ির মা, কাকি, জেঠি, বোন, মায়েরা সব বোনেরা ওই সিঁদুর খেলে মাকে বরণ করে, তারপর ছেলেরা নিয়ে গিয়ে মাকে ভাষণ দেয়। এই হচ্ছে মায়ের পুজোর পুরো রীতি, একদম শুরু থেকে দশমী অবধি। ছোট্টবেলা থেকেই যেটুকু দেখেছি, হ্যাঁ এবারে যখন পুজো করতে শিখেছি, তাও ধরুন নয় করে পুজো করছি আমি। 32 আর 25 কত হয়? 32 আর 25 57, 55, 56 করে পুজো করছি একভাবে। মাঝখানে 2-1 বছর গ্যাপ গেছে। আচ্ছা যেমন ধরুন এই জাটামশাইয়ের পালা বললেন, জাটামশাই নিজে হ্যাঁ। পুজো করতেন। হ্যাঁ আপনাদের পালা করে পুজো হয়, ওই উনি বলেছেন, ওই ভদ্রলোক বললেন। ফ্যামিলির মধ্যেই ধরুন এবছর এই নাতি পুজো করেছে, এখন নাতি আচ্ছা বাবা গত হয়েছে,
দুর্গাপুজোর পালা উঠছিল, এই বছর আমার কালী পুজোর পালা। আচ্ছা এরপরে এই দালানে যে কিন্তু ওই শ্যামা কালী যেটা বলা হয় কার্তিক হ্যাঁ। মাসে, সেই কালী পুজো হয় সেখানে। এই দালানেই হয়? এই দালানি আচ্ছা। সেখানেও কিন্তু ওই একই ভোগের ভোগ, আচ্ছা এবং ওই মাছের ঝোল, মাছের মাংসের ঝোল দিয়েই মায়ের পুজো হয়। একদম নির্দিষ্ট। আর আমাদের কোনো অবস্থাতেই আমার জ্ঞানে তো দেখা একবার প্রাকৃতিক দুর্যোগ হওয়ার জন্যেই সেই বছর আমাদের ঠাকুর ছিল। আমি আমার এই 74 বছর বয়সে বলে দিচ্ছি, ওই এক বছরই মাকে কেউ না পাবে, মাকে কে না পাবে? হ্যাঁ আমি তো নিজেই ঘর থেকে দৌড়ে বেরোতে পারছি, তা মাকে কে এত না পাবে? ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ একবার হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ। এই ছাড়া কোনো থাকা রাখার জায়গা নেই। এরপরে আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি বলুন। কত দিনের পুজো এটা প্রশ্ন করা আমার কাছে না আমি আর এটা অবাক। আচ্ছা আপনার নামটা একটু আমার বলবেন? নাম অশোক কুমার চক্রবর্তী। আপনি পরিবারের সদস্য। ধন্যবাদ। এটা মায়ের চণ্ডীঘট।